আসছে কোরবানি ঈদ বা যে কোনো অকেশনে আপনি খুব সহজে এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। এতে কোনো প্রকার রুটি বেলার ঝামেলা নেই। সো প্রথমে একটা বলে এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ইস্ট। এটা আপনি যে কোনো দোকানেই কিনতে পাবেন, দাম পড়বে মাত্র 50 টাকা। সো এখানে 1 চামচ ইস্ট দেওয়ার পর এটা একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ হচ্ছে লবণ, এবং স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য এখানে 1 চামচ পরিমাণ হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ হচ্ছে পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পানি অ্যাড করার কোনো দরকার নেই। সো পানির জায়গায় আপনি সরাসরি এখানে গুঁড়া দুধ দিয়ে দিবেন। সো দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা। এ পর্যায়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ সাদা তিল। আপনাদের কাছে সাদা তিল না থাকলে আপনারা স্কিপ করতে পারবেন। সো তারপর আবারও এখানে ময়দা অ্যাড করতে হবে। ময়দাটা একবারে দিতে যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার টোটাল 3 কাপ পরিমাণ ময়দা লেগেছিল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এটা হচ্ছে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তার আগে হালকা পরিমাণ তেল উপরে মেখে রাখলাম, এতে করে ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা ফুলে আসবে। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এটা 30 মিনিটের জন্য রেস্টে রাখবেন। সো আমার কাছে সময় ছিল না, সেজন্য আমি 15 মিনিটের মতো রেস্টে রাখছিলাম। তারপর সামান্য পরিমাণ ফুলেছে। সো দেখতে পাচ্ছেন, তারপর হাত দিয়ে কিছুটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা হচ্ছে একটা নাইফের সাহায্যে আপনারা কেটে নেবেন এই ডোটা। সো আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি। নেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটা একটু গোল করে নিতে হবে। সো এইভাবে করে সমস্ত ডোটা আমি হচ্ছে ভাগ করে নিয়েছি। সো আমার এখানে 7 থেকে 8টা ডো হয়েছিল। দেখতে পাচ্ছেন এটা কিভাবে করতে হবে, হাত দিয়ে চেপে চেপে এটা একটু গোল করে শেপ করে নিতে হবে। এইভাবে সমস্ত ডোটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা 2 পদ্ধতিতে রুটি তৈরি করে নিতে পারবেন। একটা হচ্ছে পিড়ি বেলুনের মাধ্যমে, যাদের বাড়িতে পিড়ি বেলুন আছে তারা হালকা মোটা করে রুটি তৈরি করে নেবেন, আবার খুব বেশি পাতলা করতে যাবেন না। আর যারা নতুন রাঁধুনি আছেন বা যাদের বাড়িতে পিড়ি বেলুন নষ্ট হয়ে গেছে বা নেই, তারা কিন্তু এরকম একটা ছাঁকনির সাহায্যে হাত দিয়ে চেপে চেপে খুব গোল করে একটা হচ্ছে শেপ দিতে পারেন। এই রুটির ডো যেহেতু অনেকটা নরম, এটা ওঠানোর সময় খুব জোরে উঠাতে যাবেন না, খুব আলতো করে উঠাতে হবে। জোরে উঠাতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি খুব আলতো করে এটা উঠিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু ভীষণ ইউনিক। এটাতে কিন্তু রুটি বেলার কোনোই ঝামেলা নাই, খুব ফাঁকিবাজি একটা বুদ্ধি। সো আমার মতো অলস যারা আছে তারা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারে। সো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর রুটিটা এপিট ওপিট খুব ভালো করে এটা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই রুটি বা পরোটাটা কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, অথবা আমার মতো অল্প তেলেও কিন্তু ভেজে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন খুব লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তারপর তেলটা একটু নিংড়ে নিয়ে এটা উঠিয়ে নিতে হবে। এই রুটি বা পরোটার টেস্টের কথা যদি বলি, এটা জানতে হলে অবশ্যই আপনাকে এই রেসিপি ফলো করে বানাতে হবে। সো এটা কিন্তু আসছে কোরবানি ঈদে, কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু সকালে অথবা বিকালের নাস্তায় খেতে ভীষণ মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।